ভাই সবাই চায় তাকে গুরুত্ব দিক। আজকের ভিডিওতে আমি তোমাদের 3টে পয়েন্ট বলবো। এই 3টে পয়েন্ট তোমরা যদি মাথায় রাখতে পারো, সব জায়গায় কাজে লাগাতে পারো, তাহলে তোমাদের সবাই অ্যাটেনশন দেবে, তোমরা সবার অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে, আর লোক তোমাদের গুরুত্ব দেবে। সে হোক না কেন তোমার ফ্রেন্ড জোন, সেটা হতেও পারে তোমার কোনো বিজনেসের জায়গা, হতেও পারে তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, আবার এটাও হতে পারে যে তুমি কাউকে পছন্দ করো, ও তোমাকে গুরুত্ব দিক, ও তোমাকে অ্যাটেনশন দিক। এই 3টে পয়েন্টকে তুমি যদি সব জায়গায় মাথায় রেখে চলতে পারো, তাহলে সে যে কোনো জায়গায় হোক না কেন তুমি অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে আর সবাই তোমাকে গুরুত্ব দেবে। ফার্স্ট পয়েন্ট, নিজের কথা নয়, অন্যের কথা শোনো। আমরা যখন 3-4 জন বসে থাকি এক জায়গায়, তখন আমরা কি করি? কেউ কারো কথা শুনি না। ও একটা কথা বলছে, ও একটা কথা বলছে, আমি একটা কথা বলছি, এতে কেউ কাউকে আমরা ভ্যালু দিচ্ছি না। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। আমি সেই দিন আমার বন্ধুকে গিয়ে বললাম, জানিস ভাই এরকম এরকম হয়ে গেছে। তো ও আমার গল্পটাকে শেষ না করতে ও আমাকে বলছে, আরে তুই জানিস আমার সাথেও এরকম হয়ে গেছে। ও বলা স্টার্ট করলো। এতে কি হলো? এতে তোমরা একবার ভেবে দেখো, তোমাদের মনে একটা কোথাও না কোথাও খটকা থেকে গেল যে আমি গল্পটা বলতে পারলাম না। আমার মনেও সেরকম হলো যে আমি গল্পটা বলতে পারলাম না, তাহলে আমি আর ওকে ওই ভ্যালুটা দিচ্ছি না। হয়তো ভবিষ্যতে আমি ওকে আর এই গল্পটাও কোনোদিন বলবো না। আর আমার মনে এটা আসলো যে না, আমি আর এর কাছে কোনো গল্প বলবো না, কারণ এ আমার গল্পকে ভ্যালু দিচ্ছে না। অন্যের সঙ্গে তোমাদের কানেকশন বিল্ড করতে হলে অন্যের কথা মন দিয়ে শুনতে হবে, অন্যের কথাকে প্রায়োরিটি দিতে হবে, অন্যের কথাকে তোমাকে বুঝতে হবে। ও যাতে বুঝতে পারে যে হ্যাঁ ভাই, তুমি ওর কথাকে প্রায়োরিটি দিচ্ছ, তুমি ওকে, ওর কথা পছন্দ করছো, তুমি ওকে ভালোবাসছো, তাহলে দেখবে লোক তোমার কাছে অটোমেটিক্যালি আসবে, অটোমেটিক্যালি তোমার সঙ্গে মেশার চেষ্টা করবে। কারণ ও জানে যে ভাই এই ছেলেটা আমার কথাকে প্রায়োরিটি দেয়, এ আমার কথার ভ্যালু দেয়। নিজের একটা সীমানা রাখো যে আমি এই সীমানা পেরোবো না, আমার এখানে যতটুকু থাকা দরকার আমি ততটুকুই ইনভলভ থাকবো, তার বেশি না। আচ্ছা, আমি যে এই ভিডিওটা ক্রিয়েট করছি, আমি কি এখানে পুরো দিন ভিডিও বানাবো? না, আমার ভিডিও বানা হলে আমি বাড়ি চলে যাব। যখন দরকারের থেকেও লোকের মাঝে বেশি ইনভলভ থাকবে, তখন আর তোমার এইরকম গুরুত্বটা থাকবে না। ভাই সেখানে ইনভলভ থাকো যেখানে তোমার গুরুত্ব আছে, যেখানে তোমাকে সম্মান দেয়। দরকার পড়লে সেখানে ইনভলভ থাকো যেখানে তোমাকে পাওয়ার জন্য লোক পেও করতে রাজি আছে, তাহলে দেখবে তোমার গুরুত্ব কখনো কমবে না। নাম্বার 3 পয়েন্ট, ভাই তোমাকে সবার মতো হলে, সবার মতো মাইন্ডসেট হলে কেউ গুরুত্ব দেবে না। দেখো ভাই, গুরুত্ব তারাই পায় যাদের মাইন্ডসেট সবার থেকে আলাদা। সবাই গুরুত্ব দেয় এলন মাস্ককে, সবাই গুরুত্ব দেয় মুকেশ আম্বানিকে, কিন্তু আমাদের কেন দেয় না? কারণ আমরা জীবনে এমন কোনো কিছু করতে পারিনি যে লোক আমাদের গুরুত্ব দেবে। আর আমরা সবার মতো, কিন্তু মুকেশ আম্বানি, এলন মাস্ক এরা সবার মতো না। এরা জীবনে বড় কিছু করেছে, তাই ওদেরকে লোক সম্মান দেয়। তাই গুরুত্ব দিতে হলে নিজের কাজের দিকে মন দাও, যে কিভাবে আমি সাকসেসফুল হব, কি কাজ করলে আমি জীবনে এগোতে পারবো। ভাই প্রত্যেক দিন নিজেকে সময় দাও, পারলে 30 মিনিট মেডিটেশন করো, 30 মিনিট বই পড়ো। এসব জিনিসই তোমাকে সময়ের সাথে পরিবর্তন করবে, তোমাকে সবার থেকে আলাদা করবে। তোমার কথা বলার স্টাইল, তোমার বিহেভিয়ার সবকিছুই সবার থেকে আলাদা হয়ে যাবে। মানুষ তোমাকে আপনা আপনি রেসপেক্ট করবে, আপনা আপনি গুরুত্ব দেবে, সম্মান করবে।